বাড়ির প্রত্যেকটা মহিলাদের সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়, আর সেই কাজগুলো কি একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ থেকে আটকানো সম্ভব না। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি অন্যান্য দিনের টিপসের মতো আজকের টিপসগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর অনেকটা কাজেও লাগবে। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে অনেক সময়, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘরে কিন্তু এরকম কালার যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু থাকে, কিন্তু এই কালারগুলো ফুরিয়ে যাওয়ার পর এই বক্সগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। এবার থেকে বন্ধুরা এই বক্সগুলোকে যখন এই কালারগুলো শুকিয়ে যাবে বা এটা কালারগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই বক্সগুলোকে ফেলবো না। এইভাবেই কিন্তু আমরা এটাকে একটা কাজে লাগাতে পারবো। তার জন্য দেখো বোথ সাইড যে টেপগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা কালারের যে পেছনের দিকের অংশ আছে সেই জায়গাটা কিন্তু এইভাবে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর কি করব, তোমাদের কিচেনে মানে তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু তোমরা এইভাবে বক্সগুলোকে এইভাবে কোনো দেওয়ালে আটকে দেবে। আটকে দেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু আমাদের অনেকটা কাজে, অনেক মানে বড় একটা কাজে লাগবে। সেটা কি কাজ চলো দেখে না যাক। বন্ধুরা, আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি তখন দেখা যায় এই যে ছোট ছোট যে চামচগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এই চামচগুলো দেখা যায় যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা হাতের কাছে পাই না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাইরে থেকে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং কিনে আনি চামচ রাখার জন্য। তো বন্ধুরা, এবার থেকে চামচ রাখার জন্য কোনো কিছু কেনার দরকার নেই। এই যে দেখো এই যে ছোট ছোট যে চামচগুলো সেগুলো কিন্তু এইভাবেই এই যে ফাঁকার মধ্যে এইভাবে ঢুকিয়ে কিন্তু আমরা সহজে চামচগুলোকে রাখতে পারবো, আর এটা কিন্তু পড়ে যাবে না। যেহেতু এতগুলো আমি বোথ সাইড টেপ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুন্দর একটা চামচ রাখার একটা হ্যাঙ্গার কিন্তু তৈরি হয়ে গেল। এছাড়াও বন্ধুরা, শুধু চামচ কেন, আমরা ধরো দাঁত ব্রাশ তো করি প্রত্যেকে, তো দাঁত ব্রাশ করার জন্য আমরা কি করি, ব্রাশ রাখার জন্য অনেক সময় আমরা বাইরে থেকে যে ব্রাশ যা দানিগুলো আছে সেগুলোও কিন্তু কিনে আনি। তো এবার থেকে ব্রাশ দানি কিনে আনারও দরকার নেই, এইভাবে ব্রাশগুলোও কিন্তু আমরা এইভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, এই যে ছোবাগুলো আমরা প্রত্যেকে কিন্তু ইউজ করি যখন আমরা গায়ে সাবান মাখি না কেন, কিন্তু দেখা যায় এই ছোবাগুলো এতটাই ধার হয়, বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ছোবাগুলো দিয়ে একদমই গা পরিষ্কার করতে চায় না, কারণ প্রথম অবস্থায় কিন্তু এই ছোবাগুলো প্রচণ্ড ধার থাকে। তো তাছাড়াও যখন বন্ধুরা আমরা সাবান ঘষি এইভাবে তখন কি হয়, বারবার কিন্তু সাবানটা স্লিপ করতে থাকে আর বারবার নিচে পড়ে যায়, এইভাবে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। কিন্তু বন্ধুরা, আমরা যদি একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সহজে একটা গা মোছার ছোবা বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কি, তাই না? তো সেটা দেখো কি বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় বাইরে থেকে আমরা মানে বাজার থেকে বিশেষ করে আমরা কিন্তু ফলমূল এরকম অনেক কিছু কিনে আনি, সেক্ষেত্রে কিন্তু এরকম যে জালির যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাজার থেকে দিয়ে থাকে। তো সেটা বাড়িতে আনার পর আমরা ফেলে দিই। তো এবার থেকে কিন্তু এই জালিগুলো ফেলে দেবো না। এই ফেলে না দিয়ে কী করবো, দেখো সাবানটা কিন্তু এর মধ্যে ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে প্যাচ লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে এইটা দিয়ে কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদের গায়ে যে নোংরা আছে সেটা কিন্তু পরিষ্কারও করতে পারো। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গায়ে কোনো ভয় নেই যে তাদের লেগে যাবে বা তারা কান্নাকাটি করবে, কেননা এটা কিন্তু খুবই সফট হয় আর এটা কিন্তু অনেকটা কাজের। আর এছাড়াও বন্ধুরা, যদি আমরা যখন ওই টিটপুল্লার যে ছোবাগুলো সেগুলো ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু এই যে সাবানটাকে এইভাবে জড়িয়ে রেখে তারপরে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সাবানটা পিছলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, আর এইভাবে কিন্তু হাতের মধ্যে আমাদের এটা আটকে থাকবে। তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? করে দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, যে সমস্যার মধ্যে আমাদের সব থেকে পড়তে হয়, দেখো লবণে যদি একটু জল পড়ে সেক্ষেত্রে কিন্তু পুরো লবণ পুরো গলে যায়। তো বন্ধুরা, আমরা রেগুলারই কিন্তু লবণ আমাদের রান্নার কাজে ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের ভুলবশত কিন্তু এখানে টুকটাক জল পড়তেই থাকে। আর যদি একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি এক ফোঁটা এসে এখানে পড়ে সেক্ষেত্রে কিন্তু পুরো লবণটা গলে জল হয়ে যায়। আর একবার লবণ যদি গলে জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লবণটা আর ইউজ করা যায় না, তখন আমাদের কিন্তু লবণটা ফেলে দিতেই হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট কাজ করব, কিচ্ছু দরকার নেই। আমাদের বাজারে যখন আমরা আইসক্রিম খাই বা দই খাই সেখান থেকে কিন্তু এরকম কাঠের ছোট ছোট চামচগুলো দিয়ে থাকে, আর সেটা আমরা কি
করি, ফেলে দেবো না, ফেলে না দিয়ে আমরা বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে এনে ভালো করে ধুয়ে এটা ভালো করে এরকম টুকরো টুকরো করে ভেঙে এই লবণটার মধ্যে দিয়ে রাখবো। সেক্ষেত্রে কী হবে বলো তো, আমরা রান্নার কাজে যখন ব্যবহার করব লবণটা, যদি জলও পড়ে তাহলে এই যে কাঠের যে চামচগুলো আছে সেই জলটাকে কিন্তু পুরোটাই টেনে নেবে, আর পুরো লবণটা কিন্তু একদম ঝুরঝুরে থাকবে, একদম জলো জলো ভাব হবে না। এটা একটা ছোট্ট টিপস, তোমরা করে দেখতে পারো, আশা করবি তোমাদের অনেকটা কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা সিঙ্ক, এই যে আমাদের রান্নাঘরের যে সিঙ্ক আছে সেই সিঙ্কে কিন্তু আমরা প্রতিদিন বাসনপত্র মেজে থাকি, প্লাস আমাদের যে সবজি আছে, মাছ আছে, সেগুলো কিন্তু আমরা ধুয়ে থাকি। কিন্তু দেখা যায় মাঝে মাঝেই যে এই যে জলটা এটা কোনো কারণে আটকে গেছে, সহজে কিন্তু এই জলটা পরিষ্কার হতে চায় না, কেননা ছোট ছোট খাবারের টুকরো কিন্তু এই জলের মধ্যে পড়ে থাকে, যার জন্য কিন্তু এই নলটা অনেক সময় আটকে যায়। তো এই নলটা পরিষ্কার করতে গেলে নয় আমাদের পাইপটা চেঞ্জ করে আনতে হয়, না হলে কিন্তু আমাদের অনেক খোঁজাখুঁজি করে তারপরে আমাদের এই নলটাকে পরিষ্কার করতে হয়। তো দেখো সবার আগে আমি একটা পুরোনো একটা ছাঁকনি দিয়ে এই যে ভেতরে যে ছোট ছোট যে নোংরাগুলো আছে সেটা কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এরপরে কী করবো বন্ধুরা, একটা এরকম বোতল নিয়ে নেব। বোতলটা নিয়ে বোতলটাকে কিন্তু মোটামুটি মানে হাফ মতো ভরে নেব। ফুলও ভরতে পারো, হাফও ভরতে পারো। তো দেখো এখানে আমি কিন্তু হাফ মতো জলটা ভরে নিয়েছি, আর দেখতে পাচ্ছ সিঙ্কে অনেকটা পরিমাণ জল জমেছে। এরপরে এটা কি করব চলো দেখে না যাক। এই যে মুখটা আছে এই মুখটার মধ্যে এই বোতলটার মুখটা দিয়ে ভালো করে এটা কিন্তু আমি চাপ দেবো। চাপ দিলে কি হবে, এই যে জলের যে প্রেশারটা আছে এই প্রেশারের ফলে এটা একটা ভ্যাকুমের কাজ করবে, আর পাইপটার মধ্যে যদি জমা কোনো নোংরা থেকে থাকে সেটা কিন্তু এরকম প্রেস করার ফলে কিন্তু সেই নোংরাটাও সহজে ধুয়ে যাবে। তো বন্ধুরা এটা করে দেখো, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পাইপটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপরে কি করবে, এরপরে যখন জলটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে তারপরে এইরকম একটা কাঠি নিয়ে হোক, এরকম একটা লোহার লম্বা কাঠি নিয়ে হোক, মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে। এক্ষেত্রে তোমরা কিন্তু কাঁচিও ইউজ করতে পারো। তো যেহেতু আমার এখানে লোহার একটা রড মতো আছে, সেক্ষেত্রে আমি লোহার রডটা দিয়ে কিন্তু ভালো করে নলের মুখগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে তোমাদেরকে আমি সিঙ্কের জলটা ছেড়ে দেখাবো, দেখবে একটু পরিমাণ জলও কিন্তু আটকাচ্ছে না, মানে নলটা কিন্তু আমার একদম সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ছোট বড় প্রত্যেকের একটা সমস্যা এবং অনেকটা সময়ের কাজ, সেটা হলো সূর্যে সুতো পরানো। কেননা খালি চোখে এইভাবে সুতো পরানো কিন্তু খুবই অসম্ভব, আর অনেকটা কিন্তু সময়ও চলে যায় এক্ষেত্রে। বিশেষ করে বয়স্ক মহিলারা খালি চোখে বা চশমা পরে পরা অবস্থাতেও কিন্তু অনেক সময় এরকম সূচের সুতো পরাতে পারে না। সেক্ষেত্রে কি করি, আমরা বাজার থেকে বিভিন্ন এক ধরনের মেশিন আছে, সেই মেশিন কিন্তু কিনে এনে তারপরে আমরা সুতোটা পরিয়ে থাকি। তো এবার থেকে অনেক সময় মানে আমরা কিন্তু টেম্পোরারি এরকম বাড়িতেই এরকম তৈরি করে নিতে পারি একটা এরকম সুতো পরানোর মেশিন। তার জন্য দেখো আমাদের ঘরে এরকম বাড়তি অনেক সময় তার পরেই থাকে, তো সেই তারগুলোকে কি করি আমরা এদিক ওদিকে ফেলে দিই। তো এবার থেকে ফেলবো না, তারটার যে ভেতরে দেখো এরকম কিন্তু একটা তামার একটা থাকে, তার থাকে। সেই এবার তারটাকে কেটে ভালো করে কি করব, এই যে তামার তারটা একটা সরু মতো ভার করে নিলাম। এরপরে বন্ধুরা কি করব, দেখো আমার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকু নিয়ে নিচ্ছি, বাকিটা আমি কিন্তু রেখে দেবো। এরপরে কি করব, তো আমার তারটাকে এরকম প্যাচ লাগিয়ে ভালো করে কিন্তু এখানে আমি একটা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিলে কি হবে, এটা কিন্তু একটা পোক্ত জিনিস তৈরি হবে। ভালো করে এই যে দুটো তারের মাথা এক করে নিয়ে এইভাবে কিন্তু আমি পেঁচিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যে কোনো তার থাকবে সেই তারটাকে কি করবে, পুরনো কোনো তার থেকে থাকলে সেই তারটাকে কেটে নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে এই তামার তারটা বার করে নিতে পারো। এরপরে কি করবে, একটা সেলোটেপ দিয়ে এই নেল কাটারের মাথার মধ্যে এইভাবে কিন্তু আমি ওই যে তারটাকে বের করেছি সেটা কিন্তু আটকে দেবো। দেখতেই পারছো এখানে দেখো আমি নেল কাটারটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এরপরে একটা সেলোটেপের সাহায্যে আমি কিন্তু পুরো প্যাচ দিয়ে নিলাম, যাতে করে এটা একদম শক্তপোক্তভাবে এটা থাকে। তো দেখো এইভাবে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপরে বন্ধুরা কি করব সেটাই দেখে নেওয়া যাক। এরপরে দেখো এই তারটা এতটাই ছোট যে আমাদের যত সরুই সুচ হোক না কেন সে সহজে কিন্তু সেই সুচের মধ্যে এই তারগুলো গলে যায়। ঠিক আছে, তো এই দেখো এই মাথাটা একটু আমি সুচলো করে নিচ্ছি, আর তোমাদেরকে খুব ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার দেখো প্রথমে সুচটাকে দেখো এইভাবে মাথাটাকে এরকম আঙুলের সাহায্যে চেপে দিলাম। চেপে দিয়ে তারপরে দেখো সুচের দেখতেই পাচ্ছ ছিদ্রটা কিন্তু অনেকটাই সরু। সেক্ষেত্রে দেখো আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর এরপরে দেখো সুতোটা আমি কি করব, এই যে তারের মাঝখান দিয়ে ঠিক এইভাবে গলিয়ে নেব। গলিয়ে নিয়ে তারপরে
ইয়েটাকে তারটাকে এইভাবে টানলেই কিন্তু সুতোটা সহজে কিন্তু পরানো হয়ে যাচ্ছে খুব কম সময়ে। আর তোমরা যদি এই টুলটা একবার বানিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বারবার মানে সূচে যখনই তোমরা সুতো পরাবে ওইটা নিয়েই কিন্তু তোমরা বারবার তাড়াতাড়ি সূচে সুতো পরিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো আর একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।